এই যে 3টা নির্বাচন হয়েছে, তার আগে এক পর্যায়ে বলা হলো যে নির্বাচন কমিশনের প্রধান এবং কমিশনারদের নিয়োগের জন্য একটা সার্চ কমিটি করা হবে। সেই সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলো নাম দেবেন। নাম দেওয়ার পর সেই কমিটি সেগুলি বাছাই করবেন, করে তখন এটা রাষ্ট্রপতিকে দেবেন। তারপরে রাষ্ট্রপতি তার থেকে কাউকে নিয়োগ দিতে পারবেন। খেয়াল করে দেখুন, রাজনৈতিক দলগুলো দেবে, সেই নাম থেকে বাছাই করে সার্চ কমিটি দেবে। এইটাই আমাদেরকে বোঝানো হয়েছে। এই 3টি নির্বাচনের ব্যাপারে যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছিল, সেই তদন্ত কমিশন কাগজে পত্রে প্রমাণ সহ এটা আবিষ্কার করেছে যে একবার প্রধান নির্বাচন কমিশন হিসেবে রকিব সাহেবকে যখন নিয়োগ দেওয়া হয়, কোন রাজনৈতিক দল তার নাম প্রস্তাব করেনি। সেই প্রস্তাব এসেছিল শেখ হাসিনার দপ্তর থেকে। আপনার ভোটের অধিকার বাতিল করে দেবেন একজন ব্যক্তি, সেই নির্বাচনকে সাজিয়ে তুলবে, তার লোক ঠিক করবেন একজন ব্যক্তি। সেই ব্যবস্থায় ফিরে যেতে চান কিনা সেই প্রশ্নটাই করুন। এই জুলাই জাতীয় সনদ এই সরকারের, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয়। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশের নাগরিকদের সামাজিক চুক্তি। এটা একটা চুক্তি। এই চুক্তিতে স্বাক্ষর করেছেন রাজনীতিবিদরা। এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও এটা বলা নাই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে, ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য ব্যবস্থা, নৈতিকভাবে এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব, এবং আইনগতভাবে এতে কোনো বাধা নেই।